জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মোহাব্বত করে বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে, ঠিক কিনা? ওরে মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি আমার মা। মোহাব্বতে বলেন না, জান্নাতের চাবি, জান্নাতের চাবি মা গো জান্নাতের চাবি, জান্নাতের চাবি। এ যুবক যুবকেরা রে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন মিশকাত শরীফের 422 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধুরা আমার শায়ের সুন্দর করে এই কথাটাই বলতেছেন, ভয় পাওয়ার, টেনশন করার কোনো দরকার নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বলেন না, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা? ও বন্ধুরা রে, আপনার বোন, আপনার মায়ের পেটের বোন যারে আপনি বিবাহ দিয়েছেন, আপনার মা বাবা বড় আশা করে বিবাহ দিছে। বন্ধুরা রে আমার, যখন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে, মা দুঃখিনীরা ওই বাড়ির আঙ্গিনায় দাঁড়ায় থাকে, আমার মাইয়া আইতাছে, কথা কনে ঠিক কিনা? আমার মেয়ে আসতেছে। এই জন্য মা দুঃখিনী বাড়ির আঙ্গিনায় গিয়া দাঁড়ায় থাকে, আমার মা আসতেছে, আমার মেয়ে আসতেছে। যেদিন আপনি, আপনার মা যেদিন চলে গেল দুনিয়া থেকে, আপনার বোনের দিকে তাকায় দেখেন, যখন বাবার বাড়িতে আসে, অন্যদিন বাড়ির আঙিনায় আইসা মা দুঃখিনীর দেখতো, আজকে যখন বাবার বাড়িতে আইসা মা দুঃখিনীর দেখে না রে, কলিজা ফাইটা যায়, কলিজা ফাইটা যায়। চাচিরা আসে, ফুফু আসে, আপনজন আসে, আইসা বলে মা কাঁদিস না, কাঁদিস না, তোর মায়ের জন্য তুই দোয়া কর। ও আপনার বোনটা বলে, চাচি গো চাচি, আপনার সঙ্গে আমার মা চলাফেরা করছে গো চাচি, আপনার শরীর থেকে যদি ঘ্রাণ নেই, আপনার শরীর থেকে যদি আমি ঘ্রাণ নেই, তাহলে আমার মায়ের ঘ্রাণ পাওয়া যায়। এই বলে জড়ায় জড়ায় কান্দে। চাচি মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, ফুফু মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, তারপর মায়ের সেই ভালোবাসা পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। বলেন মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। বলেন না, বলেন না, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা তোমার পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মা বাবার, আমার আলোচনার বিষয়বস্তু কিন্তু এইটা, আমাকে দেওয়া হয়েছে মা বাবার খেদমত সম্পর্কে কিছু কথা বলার জন্য। তারপরে দেওয়া হয়েছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী থেকে কিছু বলার জন্য।
আমার ভাই মাওলানা সাহেব লুৎফুর রহমান সাহেব, সম্ভবত লুৎফুর রহমান, আপনার নাম তো লুৎফুর রহমান না ভাইজান? কানে কানে আরেকটা বিষয় দিয়েছেন ছোট করে বলার জন্য, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলো টাচ দেব, আল্লাহ কবুল করুক, করেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে কোরআন থেকে জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর সাথে শরীক কাউকে না করার জন্য বলার পরে আল্লাহ নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, দান সদকা রুকু সিজদা তাসবিহ তাহলিলের কথা বললেন না। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন বান্দা গোলামি করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। এর পর পৃথিবীর অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ কথা বলেন নাই। আল্লাহ সরাসরি বলে দিলেন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো। যেরকম সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? আপনাদের মনে একটু কষ্ট হইতেছে, মনে একটু আওয়াজ করেন না। এই হুকুম কার? আল্লাহর হুকুম, বান্দার উপরে ফরজ। সুবহানাল্লাহ কয় না? আপনার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ কন না? আমার মা বাবার সঙ্গে আমি উত্তম আচরণ করা আমার জন্য ফরজ। আপনার মা বাবার জন্য উত্তম আচরণ করা আমার জন্য ফরজ না। আমার মা বাবার প্রতি আপনাদের উত্তম আচরণ ফরজ না। আপনার মা বাবার প্রতি উত্তম আচরণ করা আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহ কন না? কথা বুঝাইতে পারছি? এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেহেতু বলে দিয়েছেন সেটা তো আমি আপনাদেরকে শোনায় দিলাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? মিশকাত শরীফের 58 পৃষ্ঠার মধ্যে রয়েছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করছেন। তিনি বলেন সাআলতু নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে জানতে চাইলাম, নবীজিকে জিজ্ঞেস করলাম আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ওগো মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর কাছে সবচাইতে উত্তম ইবাদত কোনটা? সুবহানাল্লাহ কইতেন না? আপনারা জানেননি? জানলে কোন জানেন? তাহলে জানার আগ্রহ আসেনি? আছে কিনা? আমি কিন্তু রাত্র গভীর হয়ে গেছে, এই জন্য এইভাবে কথা বলতেছি। কথা কি বুঝছেন? রাগ করতেছেন আপনারা? এই মাঠে না আসি আপনাদের এলাকায় আরো 2-1 বার আসা হয়েছে। আর আমার আলহামদুলিল্লাহ বলেন, ফরাজিকান্দি যে দরবার শরীফ আছে, ফরাজিকান্দি দরবার শরীফের মাহফিল এখন অফ আছে। আমার সাইদুল ভাই বলল যে হুজুর মাহফিলটা এখন অফ আছে একটা বিষয়কে কেন্দ্র করে। ওই মাহফিলে কিন্তু আমি সম্ভবত 2018 সালে একবার আসছিলাম। আলহামদুলিল্লাহ কইতেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন কথাটা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি? আমাদের তো আগ্রহ জাগে, আমরা এত ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা, রুকু সিজদা তাসবিহ তাহলিল, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি, মা বাবার খেদমত, উত্তম আচরণ, গরিব দুঃখীদের প্রতি ভালো ব্যবহার, দান সদকা করা, কত ইবাদত বন্দি করি, কিন্তু আমার আল্লাহর কাছে কোন ইবাদতটা বেশি প্রিয় এটা জানতে মন চায়নি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহর কাছে কোন ইবাদতটা বেশি প্রিয়? আমার নবী উত্তর দিলেন as-salatu li waqtiha। আমার নবী বললেন ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ কন না? নবীজি কি বললেন? সময় মতো নামাজ আদায় করা। এখন জোহরের নামাজের সময় হয়েছে, ফজরের নামাজের সময় হয়েছে, আপনি ফজরের নামাজের সময় যতটুকু তার মধ্যে ওয়াক্ত মতো, যখন ওয়াক্ত হয়েছে ওই ওয়াক্ত মতো সময় মতো নামাজটা আদায় করা, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ কইতে মন চায় না? সুবহানাল্লাহ বাইত গিয়া কইেন আরো জোরে। নবীজির কাছে আবার প্রশ্ন করলেন, নবীজির কাছে আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আমার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বললেন বিররুল ওয়ালিদ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার নবী জানায় দিলেন মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা। সুবহানাল্লাহ কোন?
এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়, বেশি প্রিয় গো। আল্লাহর কাছে যে আমলগুলি বেশি প্রিয়, এর মধ্যে মা বাবার প্রতি উত্তম আচরণ করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, এটা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মা বাবার সঙ্গে উত্তম আচরণ করার দরকার আছে না নাই? মায়ের সঙ্গে যদি খারাপ আচরণ করে, বন্ধুরা আমার, আপনার নামাজ রোজা, আপনার হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নফল ইবাদত হোক কিংবা ফরজ ইবাদত হোক, একটাও আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করতে হবে, এটা তো পাগলেও জানে। কথা কয় না? মা বাবা ছাড়া কি আপনি আমি আসছি? কথা কয় না? আপনি আমি মা বাবা ছাড়া আসছি? মা নাই বাবা নাই একমাত্র আদম আলাইহিস সালামের, মা নাই বাবা নাই হযরতে হাওয়া আলাইহিস সালামের, বাবা নাই একমাত্র হযরতে ঈসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ কন্না। আর বাদ বাকি পৃথিবীতে যত মানুষ আছে গো, সমস্ত মানুষের মাও আছে বাবাও আছে। কথা কোন ঠিক কিনা? এই আমার ইমানদার ভাইয়েরা রে, এই জন্য আমি আপনাদের সামনে এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি, মা বাবা এমন এক জিনিস, আল্লাহ নবী বলেছেন মা বাবা খুশি তো তোমার জন্য জান্নাত। আল্লাহু আকবার। কারণ হলো আমার ভাইরা, আমার বন্ধুরা, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন, স্বয়ং রব্বুল আলামিন অসন্তুষ্ট। তাহলে রব্বুল আলামিনকে আমরা সবাই তো খুশি করতে চাই। আমরা সবাই কি খুশি করতে চাই না? কথা কোনো চাই কিনা? মা বাবার, আপনি মা বাবার কিভাবে আপনি শেষ করবেন? আপনি মা বাবাকে ভালোবাসবেন না কেন? মহব্বত করবেন না কেন? যে মাটা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আহা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে মায়ের যে কত কষ্ট হয়েছে। যুবক যুবক একটু তাকাও। আমার আলোচনা মনে করো অর্ধেক শেষ, রাত্র গভীর, তো এই জন্য বলছি, একটু অন্তরের কানটা লাগাও, একটু শোনো। তুমি কেন মায়ের খেদমত করবা না? আজকে যখন ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন নিউজগুলোতে যখন দেখি সন্তান মা বাবাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, আহ, আমার কলিজাটা ফেটে যায়। কেমন সন্তান! এই মা বাবা বৃদ্ধ হয়েছে তো হয়েছে তোমার জন্য। কথা কয় না? এই মা বাবার শরীরের চামড়া ঢিলে হয়েছে তো হয়েছে তোমাকে লালন পালন করতে গিয়ে। কথা কন ঠিক কিনা? এই মা বাবা একের পর এক, সময়ের পর সময়, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তোমাকে ভরণ পোষণ, তোমার সব কিছু তারা দিয়েছে, তোমাকে রক্তে মাংসে এত বড় করেছে। আজকে তুমি তাকে ঘর থেকে বের করে দিচ্ছ। আহ, তোমার মতো কপাল পোড়া আর কেউ নাই। কথা কন ঠিক কিনা? মুসলিম শরীফের প্রথম খণ্ডে 495 পৃষ্ঠার মধ্যে রয়েছে আমার নবী, দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের একখানা হাদিসে পাক রয়েছে। আল্লাহর নবী বলেন, হাদিস খানা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী বলেন, রগিমা আনফু, রগিমা আনফুন, সুম্মা রগিমা আনফুন, সুম্মা রগিমা আনফুন, ইলা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইলা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমার নবী ডাক দিয়া কয়, সে ব্যক্তি হতভাগা। এই শুনেন, সে ব্যক্তি হতভাগা। নবীজি বললেন, ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি দুর্ভাগা। কোন ব্যক্তি? সাহাবীরা প্রশ্ন করলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ? নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কোন ব্যক্তি হতভাগা, কোন ব্যক্তি কপাল পোড়া? আমার নবী বললেন, আহারে, আমার নবী জানিয়ে দিলেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, উম্মতেরা শুনিয়া যাও, শুনিয়া যাও, সাহাবীরা শোনো, ওই ব্যক্তি কপাল পোড়া যেই ব্যক্তি বৃদ্ধ বয়সে মা বাবা দুইজনকে পাইল। এই মনোযোগ দেন, মা বাবা উভয়কে পাইল কিংবা দুইজনের একজনকে পাওয়ার পরে তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না। আমার নবী বলেন, সে ব্যক্তি হলো কপাল পোড়া। আল্লাহু আকবার। একটাবার কি চিন্তা করে দেখেছেন? রাসূল তিনবার বললেন, রগিমা আনফুন, আহা,
সুম্মা রকিম আনফুন। নবীজি তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন। হাদিসের ভাষ্য অনুযায়ী মেশকাত শরীফের প্রথম খণ্ডে 455 পৃষ্ঠার মধ্যে 95 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি কপাল পোড়া যে ব্যক্তি মা বাবা উভয়কে কিংবা উভয়ের একজনকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরে তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না। আল্লাহু আকবার। সেই জায়গার মধ্যে যুবক তুমি কেমন করে ঘর থেকে বের করে দাও? আমার দেশে কেন বৃদ্ধাশ্রম হবে? কেন বৃদ্ধাশ্রমের মধ্যে কেন মা বাবাকে রেখে আসবা? তুমিও তো একদিন, তোমারও তো বার্ধক্য আসবে, তুমিও তো একদিন বৃদ্ধ হবা। তোমার শরীরে আজকে রক্ত আছে, এই রক্তগুলি টকবক টকবক করে। তোমার শরীরের দিকে তাকাও, তোমার শরীরের দিকে তাকাইলে দেখা যায় বন্ধুরা রে আমার, ভাইয়েরা রে আমার, শরীরের মধ্যে অনেক শক্তি রয়েছে, অনেক শক্তি রয়েছে, চেহারাটা অনেক সুন্দর। বন্ধুরে, তোমার মা আজকে বৃদ্ধ হয়েছে, তোমার বাবা আজকে বৃদ্ধ হয়েছে, শরীরের চামড়াগুলো কেমন যেন ঢিলা হয়ে গেছে। এই আমার ইমানদার ভাইয়েরারি, এই চামড়াগুলি তো এমনি এমনি ঢিলা হয় নাই, শরীরের শক্তিটা তো এমনি এমনি যায় নাই, আগের মতো চোখে দেখে না। এর সব কিছুর মূলে হলো তোমরা এবং আমরা। কথা কন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের কাছে? কথা কন খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য এক শায়ের তার গজলের মাধ্যমে, আপনি যে এত বড় হয়েছেন, আপনি যদি ল্যাংড়া হইতেন, আপনাদের আমাদের সমাজের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে এরকম দেখা যায় না, হাত নাই। কথা কন না কেন বুঝলাম না। আমি কি চাইলে আগামীকাল থাকতে পারবো? রাগ হইেন না বাবা, মহব্বত করে বলতেছি, একটু আওয়াজ করে কথা বলবেন। আপনাদের এলাকার মধ্যে এরকম আসেনি যে হাত নাই, পা নাই আসেনি, চোখ নাই আসেনি, বুবা কথা বলতে পারেন আসেনি, ট্যাগরা বুঝেননি? আমনে মনে করতেছেন বাইরের ভাই চাই রয়েছে, আসলে চাই রয়েছে আমনের ভাই। এরকম আছে না? ট্যাগরা, একটা হচ্ছে ট্যাগরা, একটা হচ্ছে কানা, একটা হচ্ছে অন্ধ, একটারে কয় জিলা কানা। বুঝেননি এগুলা? অন্ধ কয় কারে সাইকল, হ্যাঁ, যার দুই ব্যাটারি নাই, দোনোটাই গেছে, ড্যামেজ হয়ে গেছে, চোখেই দেখে না, সে হয়েছে কি অন্ধ। মাশাআল্লাহ, মারহাবা কন। বুঝতেছেন এই জন্য মারহাবা। আবার হেবাটা কানা হয়ে গেছে, গেল লাগে মারহাবা কইছি না, আবার ফেস লাগাই না। কালকে চায়ের দোকানে গিয়ে কইবে না আমরা এলাকার হেবাটা অন্ধ দিকে হুজুরে মারহাবা কইছে। চায়ের দোকান আবার গরম করেন না। তাহলে কি বোঝাতে চাচ্ছি? যে এক চোখে দেখে না, আরেক চোখ ঠিক আছে, এটারে কয় কানা। এটারে কি কয়? আবার অনেকে আছে দোনো চোখে নষ্ট, হালকা হালকা দেখে, জিলা কানা। এটার কি কয়? জিলা কানা। আর আরেকটা আছে দোনো চোখে দেখা যায়, কিন্তু দেখা যায় বাইরের ভাই চাই রয়েছে, কিন্তু আসলে চাই রয়েছে কার ভাই? কথা কয় না, আপনার দিকে তাকাই রয়েছে। এই কথাগুলো কি বুঝছেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা? আমি যে কথাটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, মা বাবা, এই সন্তানগুলোর তো মা বাবা, কোনো না কোনো মা বাবাই লালন পালন করছে। কথা কন না, করছে কিনা? সে যে ট্যাগরা হয়েছে, অন্ধ হয়েছে, কানা হয়েছে, ল্যাংরা হয়েছে, বুবা হয়েছে, সৈদ্যা বৈদ্যা যেইডে হোক, মা বাবা কি ফালাই দিছে? কথা কন, ফালাই দিছে? আহা, কত মায়া করছে জানেন? আপনার হাত পা যে ঠিক আছে, আপনার চোখ যে ঠিক আছে, আপনার মাথা যে ঠিক আছে, আপনার সব যে ঠিক আছে, আপনার মা বাবা আপনার যত আদর করে ফালছে, ওর মা বাবা ওর চেয়ে কোনো অংশে কমতি দেয় নাই। আহা, সুবহানাল্লাহ কয় না? আমি কি মিথ্যা বলতেছি? তো এই মা বাবার কেমনে, আপনি কেমনে ঘর থেকে বার করে দেন? আপনি তো কুদ্দুরাতে কুদ্দুরের, আপনার ছোটবেলা জানেন? আহা, আপনি ছোটবেলা যখন একটা দুইটা কথা বলতে শিখছেন, মা কোলের মধ্যে নিয়ে এনে বলছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চা টিপ দিয়ে যা, ধান বানলে কুড়ু দেব, মাছ কুটলে মরু দেব, আসেনি, কালো গায়ের দুধ দেব, বলছেনি? এটি কত মহাব্বত করে আপনার কইছে জানেননি? এরপরে যখন আপনি একটু এটার থেকে একটু বড় হয়ে গেছেন, 1-2 বছর আপনার হয়ে গেছে, আপনি বাবা ডাক শিখছেন, মা ডাক শিখছেন। আহারে, আপনার মায় আপনার বাবায় কত মহাব্বত কইরা, হ্যাঁ, আপনি জিজ্ঞেসেন বাবা এটা কি? তো বাবা বলছে, বাবা এটা তো লাইট। তো বাবা এটা আমি খামু। তো বাবাই কইছে, বাপ এটা তো খাওয়ানোর জিনিস না, লাইট কি খায়নি? কয় না, আমি এটা খায়াম। তারপরে কি বাপে কি একটা মেরালাইছে, খিচালাইছে একটা নাকি? কথা কয় না? বাবা কি রাগ করছে? বাবা তো রাগ করে নাই। বাবা আবার বলছে, বাবা এটা খায় না, তোমাকে খাবার এনে দেব, তোমাকে মজা এনে দেব। বলছে কি বলছে না? বারবার বলছেন বাবা আমি এই জিনিসটা খাবো, আমি এটা ধরবো, এটা করব, সেটা করব। মা বাবা কোনোদিন রাগ করে নাই, এত খুশি হয়েছে আমার সন্তান কথা বলতে শিখছে। ঠিক কিনা কন? সেই বাবাটা বৃদ্ধ হওয়ার কারণে কানে একটু কম শোনে,
চোখে একটু কম দেখে, এজন্য আপনার একটা প্রশ্ন একবার না দুইবারও করে বলে, দুইবারও প্রশ্ন করে বলে, বাবা, আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ অবস্থায় আপনার বাবা জিজ্ঞেস করে, সন্তান রে, ও বাবা তুমি কি বলছো আমি শুনি নাই। তখন সন্তান কি গেংডি মারেন, একটা ধমক দেয় কিনা? আহা, এই ধমক যে দেন, ধমক দিতে নিষেধ করছে আল্লাহ সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত। কয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা বাবাকে কখনো ধমক দিবা না, ওফ শব্দ ব্যবহার করবে না তাদের সঙ্গে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি আপনার বাবার একটা ধমক দিয়া দিলেন, আপনার মার একটা ধমক দিয়া দিলেন, কিন্তু বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আপনার মা এবং আপনার বাবা কোনোদিন আপনার ব্যাপারে রাগান্বিত হন নাই, ল্যাংরা হোক, কানা হোক, বুবা হোক। কথা কোন ঠিক কিনা? এজন্য শায়ের তারে গজর মধ্যে বলতেছে, ছেলে হতে পারে অন্ধ, বুবা, পাগলে গেরা, তবুও সে মায়ের কাছে সবার সেরা রে, তবুও সে মায়ের কাছে সবার সেরা। ছেলে হতে পারে অন্ধ, বুবা, পাগলে গেরা, তবুও সে মায়ের কাছে সবার সেরা রে, তবুও সে মায়ের কাছে সবার সেরা। এ জগতে মায়ের মতো কার আছে হৃদয়, এ জগতে মায়ের মতো কার আছে হৃদয়। মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমারে মা জননী, ঠিক কিনা? জোরে কন্যা, ঠিক কিনা? দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমারে মা জননী, ভুলে যাই পেরেশানি দেখলে মায়ের বদন খানি। যার মা নাই সেই একমাত্র অনুভব করতেছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমারে মা জননী, ভুলে যাই পেরেশানি দেখলে মায়ের বদন খানি। সুবহানাল্লাহ কোন, জোরে কোন না সুবহানাল্লাহ। এ নামের ভিতরে আছে স্বর্গেরই সুখ, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ। এ নামের ভিতরে আছে স্বর্গেরই সুখ, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ। মা হলো সব জাত নারী নিরাময়, মা হলো সব জাত নারী নিরাময়। মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো, বলে না, মা নামটি হলো বড়ই মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমারে মা জননী, দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমারে মা জননী, ভুলে যাই পেরেশানি দেখলে মায়ের বদন কানি। ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে। আমি মহাব্বতের সাথে বলবো, খালি জায়গাগুলো পূরণ করেন মেহরবানি করে, কারণ মাহফিল এক শেষ পর্যায়ে আছে। আপনার সামনের দিকে আসেন, পরবর্তীতে তাবারুক দিতে কিংবা আরো মেহমান আসলে যেন সুন্দরভাবে বসতে পারে। আসেন আসেন, হ্যাঁ একটু সামনে আসেন। লা ইলাহা ইল, আসেন আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা খুবই ভদ্র। ইল্লাল্লাহ লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। আসেন না আসেন না। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দিবেন। নবী মায়ের ব্যাপারে কি বলেছেন আরেকটি কথা বলে আমি এই বিষয়টা শেষ করে দেব। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, মায়ের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে আর সে যদি ফরজ নামাজ পড়ে কিংবা নফল ইবাদত বন্দি করে, আমার নবী বলতেছেন তার কোনো ইবাদত বন্দিকে আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী দু জাহানের বাদশা নবীর বিশিষ্ট একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবীজির একজন সাহাবীর নাম হলো আলকামা। নবীজির একজন সাহাবীর নাম কি? জোরে কোন নাম কি? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হয়ে গেলেন, তিনার অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো, খুবই মুমূর্ষ হয়ে গেলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার তিনার স্ত্রী আল্লাহর নবীর কাছে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার স্বামী অত্যন্ত অসুস্থ হয়ে গেছে, হুজুর আপনাকে আমি তলব করলাম, হুজুর আপনার কাছে আমি এই বিষয়টা আমি আবেদন জানাইলাম। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরতে আমার ভাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি করে চারজন সাহাবীকে নবীজি পাঠাইলেন, গিয়া দেখে আসো আলকামার কি অবস্থা। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন পাঠাইলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এই চারজন সাহাবী নবীজির হুকুম মোতাবেক আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য বাড়িতে গেলেন। গিয়া দেখেন আলকামার অবস্থা খুবই শোচনীয়, খুবই মর্মান্তিক, খুবই খারাপ অবস্থা রয়েছে। তিনারা ভাবতে লাগলেন হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা ইন্তেকাল হয়ে যেতে পারে, এত মুমূর্ষ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর সাহাবীরা এবার চেষ্টা করলেন আলকামাকে কালিমাটা পড়ানোর জন্য। কি পড়ানোর জন্য? জোরে কন্যা, কি পড়ানোর জন্য? কালিমা পড়ানোর জন্য তারা চেষ্টা করলেন। বন্ধুরা রে, আল্লাহ নবীর সাহাবীরা চেষ্টা করলেন কালিমাটা যেন একটা বার পড়ায়া দেওয়া যায়, কিন্তু বন্ধুরা রে, আমার ভাইরা রে, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেষ্টা করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। তিনার জবান যেন কেমন বন্ধ হয়ে গেছে, কোনোভাবে সে কালিমা পাঠ করতে পারছে না। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিলেন, বেলাল রে, ও বেলাল, যাও আমার নবীর দরবারে চলে যাও, নবীর কাছে গিয়ে আলকামার এই বর্ণনা তুমি দিয়া দাও, আমার নবীর কাছে জানায়া দাও বিষয়টা। সুবহানাল্লাহ পড়েন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আলকামার কাছে পাঠাইছেন, আলকামার এত শোচনীয় অবস্থা, এত খারাপ অবস্থা, নবী গো, ও মায়ার নবী গো, আমরা যখন আলকামার কাছে গেলাম, গিয়ে কালিমা পড়ানোর চেষ্টা করলাম, কিন্তু হুজুর আলকামা কালিমা পড়তে পারে না। এবার কি করার গো নবীজি? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, বলো তো দেখি আলকামার মা বাবা জীবিত আছে কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার বাবা দুনিয়ায় নাই, কিন্তু বৃদ্ধ মা এখনো জীবিত আছে। আল্লাহু আকবার বলে। ও বন্ধুরা রে, আমার ভাইরা আমার, আমি কেমন করে আপনাদেরকে বুঝাবো, আমি কেমন করে আমি আপনাদেরকে বুঝাবো? ফকি একজন বিশিষ্ট ফকি উনি এই ঘটনাটা তুলে ধরেছেন আপনার তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ কন্যা। লেবানন বৈরুতের ছাপ ৭৭ পৃষ্ঠার মধ্যে ঘটনাটা রয়েছে, নবীজির এই হাদিসটা রয়েছে। আল্লাহর নবী বললেন যে তার মা বাবার মধ্যে কে আছে? এখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার মা এখনো জীবিত আছে, বৃদ্ধ মা। আমার নবী বললেন, তাইলে মা দুঃখিনীকে খবর দাও, মা দুঃখিনীকে জানায় দাও আমি নবী তাকে তলব করেছি। যেরকম সুবহানাল্লাহ। তাকে এই কথাটা বলবা, সে যদি বার্ধক্যের কারণে আসতে না পারে, তাহলে আমি স্বয়ং রাসূল তার কাছে যাব। সুবহানাল্লাহ কইতেন না?
আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন আলকামার মায়ের কাছে। তিনি দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে বললেন, মা গো মা, আল্লাহর নবী আপনার সালাম দিয়েছে, আপনাকে বলেছে যদি আপনার শাস্তে কুলায় নবীর কাছে একটু যাওয়ার জন্য, আর যদি আপনি যাইতে না পারেন আল্লাহর নবী নিজে আপনার কাছে আসবে। আল্লাহু আকবার। তিনি বললেন, না না না, আমার জীবন দুজাহান বাদশাহ নবীজির কদমে কুরবান। আমার যত কষ্ট হোক আমি নবীর কাছে যাব, নবীকে কষ্ট করে আমার কাছে আসতে হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বৃদ্ধ মানুষ নবীর কাছে আস্তে আস্তে করে লাঠি বর করে আসলো। আসার পরে আমার নবী, অনেক বড় লম্বা ঘটনা, আমি সুন্দর করে ছোট করে বলতেছি। আমার নবী জিজ্ঞেস করলেন, মা গো মা, আপনি তো আলকামার মা, আলকামার ব্যাপারে আপনার বক্তব্য কি, আপনার মন্তব্য কি? আলকামার মা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ তো পড়েছে, নফল নামাজ পড়েছে। সুবহানাল্লাহ কন্যা। তিনি বলেছেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার সন্তান রমজান মাসের রোজাগুলি পালন করত, নফল রোজাও পালন করত। হুজুর, এমন দান সদকা করেছে আমার পক্ষে তার ওজন এবং তার সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব না। সুবহানাল্লাহ কন্যা। মা তো অনেক প্রশংসা করেছে। হ্যাঁ, বুঝতেছি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, আলকামার মাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মা গো মা, আলকামা যদি এত প্রশংসার দাবিদার, এই এদিকে খেয়াল করেন, আলকামার মা বলতেছে, আমার সন্তান নামাজ পড়তো, আমার সন্তান রোজা রাখতো, আমার সন্তান এত দান করছে হুজুর, দানের সংখ্যা আমার পক্ষে বলা সম্ভব না। আল্লাহু আকবার। আমার নবী বললেন, মা গো মা, আমি তো এটা জানতে চাই না আপনার সঙ্গে আপনার সন্তানের সম্পর্কটা কেমন। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী যখন প্রশ্ন করলেন, আলকামার মা মনটা খারাপ করে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার প্রতি আমি সন্তুষ্ট না, আলকামা আমার মনে আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার মনে কষ্ট দিয়েছে, আলকামা আমার মনে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ নবী জানতে চাইলেন, মা কেমন কষ্ট দিয়েছে? আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্ত্রীকে আমি মায়ের চাইতে বেশি প্রাধান্য দিয়েছে। অনেক সময় আমার কথা শুনে নাই, আমার স্ত্রীর কথা শুনেছে, যেটা আমি মায়ের জন্য অনেক কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, আমি বানায় বানায় কথা বলতেছি না। তানবিহুল গাফিলিন কিতাবের লেবানন বৈরুতের ছাপ 77 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা রয়েছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, মা মা গো, আপনার মনে কষ্ট থাকার কারণে, আপনি কষ্ট পাওয়ার কারণে আপনার সন্তান এখন কালিমা পড়তে পারছে না, এখন আপনি তাকে মাফ করে দেন। আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে সে অনেক কষ্ট দিয়েছে, আমি তাকে মাফ করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিলেন, বেলাল, বেলাল, ও বেলাল রে, তুমি একটা কাজ করো, অনেকগুলি কাঠ একসাথে করো, কাঠ একত্রিত কইরা আমার কাছে নিয়ে আসো, আমি আলকামারে এই মুহূর্তে এই শুকনা কাঠের মধ্যে দিয়া আগুন জ্বালায়া দেব, তাকে পোড়ায়া সারকার করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা, যায় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ, দয়াল নবীকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা
মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুর অন্তরে কানটা লাগায় শুনেন। আমার নবী ডাক দিলেন আলকামার মা, কি বলেন? মা গো মা, ও মা গো, আপনি আলকামারে মাফ করে দেন, আপনি আলকামারে মাফ করে দেন। আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার মা, আমি মায়ের মনে এমন কষ্ট দিয়েছে, আমি তাকে মাফ করা সম্ভব না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিলেন, এ বেলাল, বেলাল, বেলাল রে বেলাল, তুমি কি করো? অনেকগুলো শুকনা কাঠ একত্রিত করো, আমি এই মুহূর্তে আলকামার মায়ের সামনে আলকামাকে আগুন দিয়া জ্বালাইয়া সারকার করে দেব। আল্লাহু আকবার বলেন। আলকামার মা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো। আরে মা কারে কয়? মা, মা, মা কারে কয়? যুবকেরা রে, একটু অন্তরের কানটা লাগায় শোনো। মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি সত্যি আমার সন্তানকে আমার সামনে পোড়ায় দিবেন? আমার নবী ডাক দিয়া কয়, মা, আমি সত্যি সত্যি পোড়ানোর আমার দরকার নাই মা গো মা। আপনি যদি তাকে ক্ষমা না করেন, আর সে যদি কালিমা নিয়ে মরতে না পারে, ও আলকামার মা শুনে রাখেন, কবরের আযাব এত ভয়াবহ, এত কঠিন কবরের আযাব, এবং স্থায়ীভাবে জ্বলবে, যেটা দুনিয়ার এই কষ্ট কিছুই না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আলকামার মা গো, আপনি যদি আলকামারে মাফ না করেন গো, তাহলে আলকামা কখনোই মাফ পাবে না, সে জাহান্নামে পড়বে। আলকামার মা ডাক দিয়া কয়, উপস্থিত যারা আছেন সবারে সাক্ষী রেখে আমি বলছি, আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রাখছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, আমি এই মুহূর্তে আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, আমার মনে যত কষ্ট আছে আমি সবগুলি ভুলে গেলাম। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া কয়, বেলাল, বেলাল রে, তুমি যাও, দৌড়ে যাও। আলকামার মা হয়তোবা আমি নবীর সামনে মিথ্যা কথাও তো বলতে পারে, মনের মধ্যে কষ্টটা রেখেও দিতে পারে। যদি তুমি গিয়া দেখো আলকামা, আলকামা কালিমা পড়তে পারতেছে, তাহলে বুঝবা আলকামার মা সত্যি সত্যি মাফ করে দিছে। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে আলকামার কাছে গেলেন। যাওয়ার পরে দরজার সামনে গিয়া শোনে আলকামা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মোহাব্বত করে বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে, ঠিক কিনা? ওরে মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, না গো, জান্নাতের চাবি আমার মা। মোহাব্বতে বলেন না, জান্নাতের চাবি, জান্নাতের চাবি মা গো, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। এ যুবক যুবকেরা রে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন, মিশকাত শরীফের 422 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধুরা আমার, শায়ের সুন্দর করে এই কথাটাই বলতেছেন, ভয় পাওয়ার, টেনশন করার কোন দরকার নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন না, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি, জান্নাতের চাবি।
ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা? ও বন্ধুরা রে, আপনার বোন, আপনার মায়ের পেটের বোন যারে আপনি বিবাহ দিয়েছেন, আপনার মা বাবা বড় আশা করে বিবাহ দিছে। বন্ধুরা রে আমার, যখন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে, মা দুঃখিনীরা ওই বাড়ির আঙ্গিনায় দাঁড়ায় থাকে, আমার মাইয়া আইতাছে, কথা কনে ঠিক কিনা? আমার মেয়ে আসতেছে। এই জন্য মা দুঃখিনী বাড়ির আঙ্গিনায় গিয়া দাঁড়ায় থাকে, আমার মা আসতেছে, আমার মেয়ে আসতেছে। যেদিন আপনি, আপনার মা যেদিন চলে গেল দুনিয়া থেকে, আপনার বোনের দিকে তাকায় দেখেন, যখন বাবার বাড়িতে আসে, অন্যদিন বাড়ির আঙিনায় আইসা মা দুঃখিনীর দেখতো, আজকে যখন বাবার বাড়িতে আইসা মা দুঃখিনীর দেখে না রে, কলিজা ফাইটা যায়, কলিজা ফাইটা যায়। চাচিরা আসে, ফুফু আসে, আপনজন আসে, আইসা বলে মা কাঁদিস না, কাঁদিস না, তোর মায়ের জন্য তুই দোয়া কর। ও আপনার বোনটা বলে চাচি গো, চাচি আপনার সঙ্গে আমার মা চলাফেরা করছে গো চাচি, আপনার শরীর থেকে যদি ঘ্রাণ নেই, আপনার শরীর থেকে যদি আমি ঘ্রাণ নেই, তাহলে আমার মায়ের ঘ্রাণ পাওয়া যায়। এই বলে জড়ায় জড়ায় কান্দে। চাচি মাথার মধ্যে হাত বুলায় দেয়, ফুফু মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, তারপর মায়ের সেই ভালোবাসা পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। বলেন, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। বলেন না, বলেন না, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আলকামার মা, ও আলকামার মা, আপনি যে মাফ করে দিলেন, আপনি যে আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, এটার জন্য আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। এর বেলাল, যাও যাও যাও, গিয়া দেখো আলকামা কালিমা পড়ে কিনা। যদি কালিমা পড়ে তাহলে তার মা অবশ্যই মাফ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, দৌড়ে গিয়া দেখেন আলকামা কালিমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, আরে মায়ের মনে আঘাত থাকার কারণে, মা মনে কষ্ট পাওয়ার কারণে আলকামা এতক্ষণ পর্যন্ত কালিমা পাঠ করতে পারে নাই। মায়ের মনে আঘাত দেওয়ার কারণে এতক্ষণ পর্যন্ত আলকামা কালিমা পড়তে পারে নাই। কিছুক্ষণের মধ্যে আলকামার ইন্তেকাল হয়ে গেল, আলকামা চলে গেলেন দুনিয়া থেকে, শেষ চলে গেলেন, বিদায় নিয়ে গেলেন। আল্লাহর নবী নিজে তার কাফন দাফন শেষ করলেন। আল্লাহর নবী আলকামার কবরের পাশে দাঁড়ায় বললেন, এ আমার মুহাজির আনসারের দল, শোনো শোনো শোনো, মায়ের মনে যদি আঘাত দাও, মায়ের মনে যদি কষ্ট দাও, তাহলে তোমার ফরজ ইবাদত হোক আর নফল ইবাদত বন্দেগী হোক, একটাও আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পরিশেষে কথা একটাই, মা বাবাকে কষ্ট দেওয়ার কোন সুযোগ, কথা বলেন, আছে? কথা কোন, কথা কোন, আছে নাই? মা বাবাকে খেদমত করবো তো ইনশাআল্লাহ, মা বাবাকে খেদমত করবো তো ইনশাআল্লাহ। আওয়াজ ধরেছে, আওয়াজ ধরেছে, এগুলা ক্লিয়ার করেন না, নাই তো বাইরে কেউ বুঝবে না, নাই তো বাইরে কেউ বুঝবে না, নাই তো বাইরে কেউ বুঝবে না। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। প্যান্ডেলের মাইকের সাউন্ড গেছে গা, প্যান্ডেলের মাইকের সাউন্ড অফ হয়ে গেছে।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসলে এমন এক সময় আসছি, কিছু করার নাই। যদি 10টায় উঠতে পারতাম, নিজেও কথা বলে মজা পেতাম। আপনারা খুব ক্লান্ত হয়ে গেছেন, আপনারা না বললেও বোঝা যায়, কারণ রাত্র অনেক হয়ে গেছে। হুজুরকে নিয়ে আসেন, এটাই বেটার হবে। কি বলেন? রাত্র অনেক হয়ে গেছে, হুজুর আস্তে আস্তে নিয়ে আসেন, আমি কথা শেষ করে দিচ্ছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পরিশেষে কথা হলো, মা বাবাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ কথা কোন আছে? এটা কোন মাস? কথা কন। এই যে কথা বলেন না, এটাই বোঝা যায় আপনার ক্লান্ত হয়ে গেছেন, অনেক রাত্র। এটা জানুয়ারি মাস। কোন মাস? আমি বইলা দিছি, এবার বলেন কোন মাস? জানুয়ারি মাসের পরে কোন মাস? ফেব্রুয়ারি। ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি। কোন মাস? এই ফেব্রুয়ারি মাসের মধ্যে 14 ফেব্রুয়ারি একটা দিন আছে, যেটাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে, মানে ভালোবাসা দিবস। বলেনি? আরে কথা কেন বলে কিনা? এটা কি ভালোবাসার দিবস? বিশ্ব বেহায়াপনার দিবস। কথা কন ঠিক কিনা? এই দিনকে কেন্দ্র করে মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, পার্কগুলিতে, বিভিন্ন জায়গায় ছেলে মেয়ে একদম উশৃঙ্খল হয়ে বেপরদায় চলাফেরা করে। আমাদের এই দেশের মধ্যে যত অপসংস্কৃতি আছে সবগুলো ওই দিন কায়েম করে। কথা কন ঠিক কিনা? আমি কেন এই কথাটা টানলাম? আপনি বিশ্ব ভালোবাসা দিবস যদি পালন করতেই হয়, তাহলে ভালোবাসার দিবসে মাকে বলেন, মা আমি তোমাকে ভালোবাসি। গুণ হইব? মারে ভালোবাসি বলে গুণ হইব? আপনি 5 টাকার গোলাপ ফুল কিনা, হ্যাঁ 5 টাকার গোলাপ 100 টাকা দিয়ে কিনছেন, কিনা আরেক বেটার মায়ের গিয়া কন আই লাভ ইউ। আছে না নাই? কারণ হেবড়িতে আপনার আগে কইয়া রাখছে, হেবড়ি আপনার ইংরেজি শোনাইছে, আই লাভ ইউ কইছে। আপনি তো অক্ষর কাইতে গেছেন গা, খাইছে রে ভালোবাসা কইয়া লাইছে আমারে। আপনি তো অক্ষরে শেষ হয়ে গেছেন গা। আরেক বেটার মায়ের আপনি আই লাভ ইউ টু কওনের দরকার নাই তো। আপনার মা আপনার সারাটা জীবন আপনার পিছনে এত শ্রম দিল, এত কষ্ট করলো, তারে তো কোনোদিন কইলেন না আই লাভ ইউ, তো বললেন না তাকে। মাকে তো বললেন না যে মা আমি তোমাকে ভালোবাসি। বলছেন? কথা কেন বলছেন? 5 টাকার গোলাপ যদি 100 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে কিনে কাকে দিবেন? এই জোরে কোন কাকে দিবেন? এটা আজকের মা বাবার খেদমতের শেষ ওয়াজ। মাকে এবং বাবাকে উভয়কে দিবেন। গোলাপ যদি কিনতে হয় আর কিনেন, আরেক বেটার মায়ের দেওয়ানোর কাম নাই। হেবিডি অক্ষর আই লাভ ইউ কিছু আমরা অক্ষর কাটতে গেলে হইতো না। আপনি সুন্দর করে এগুলো ইসলাম সাপোর্ট করে না, সম্পূর্ণ হারাম। এগুলো বাদ দিয়া আপনি আপনার মাকে বাবাকে ভালোবাসেন। কথা কি বুঝছেন নাকি বুঝছেন না? বুঝছেন নাকি না? আমরা তো দুনিয়ার তালে আছি, নবীজির আদর্শ ছেড়ে দিয়া আপনি আমি আমাদের মন গড়া পথে মতে চলতেছি। মাথা হইলো একটা। মাথা কয়টা? আপনার মাথা কয়টা? আপনার কয়টা? একটাই তো। এক মাথায় কাটিং, চুলের কাটিং 10টা। আছে না নাই? হ্যাঁ কথা কয় না? আছে না নাই? আল্লাহর নবী কি কইছে আপনার এমনি কাটতে? ওই কোন দেশের ইহুদি নাসারা, খ্রিস্টান, মেসি, নেইমার, কি বিমারিয়া ডিমারিয়া, কি ছাতা, এইগুলা কাটিং করছে এমনি। আপনি অক্ষর পাগল হয়ে গেছেন। ফিলিস্তিনি মুসলমানের জন্য আপনার চোখের পানি ঝরে, তাদের জন্য আপনার কষ্ট হয়, অথচ সেই ইহুদি নাসারা খ্রিস্টানদের বেশ পোশাক আপনার মধ্যে। কথা কর ঠিক কিনা? আপনি আর মুসলমানদের জন্য কেঁদে কি করবেন? আপনি নিজে শুধরান আগে, আপনি নিজে পাল্টান। ইহুদিদের চাল চলন আপনার থেকে দূরে সরায় আনেন। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। দিনের পথে আসেন, নবী যেইভাবে বলেছেন ওইভাবে চলেন। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, হুজুর আসতে আসতে যেহেতু আমার বিষয় 2টা ছিল, আমি কিন্তু বেশিক্ষণ কথা বলিনি, অল্প সময় বলছি। কিন্তু বিষয়টা হচ্ছে রাত্র যেই সময় এসে বসছি, এই সময় আলোচনা করার মতো মন মানসিকতা নাই। আপনাদের একটা সময় আছে, যেই সময়ে কথা বললে মানুষ শোনে, কথা বললে মানুষ বুঝে। যেমন আমি বলি সুবহানাল্লাহ বলতে আপনারা বলেন না, অনেকে জুরাইতেছেন মনে করেন, অথবা কেমন একটা ভাব, ঘুম ঘুম ভাব আছে না নাই? কথা কন আছে না নাই? এইটা হলো রাত্র বেশি হওয়ার কারণে। হুজুর আসতে আসতে আমি ওই বিষয়ে একটু কথা বলি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ চলে আসছে। নারে তাকবীর, আও ঘুম ধরছে, নাইলে শরীরটা একটু খারাপ লাগে, বুঝলাম আর কি।
প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। দক্ষিণপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দক্ষিণপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর আলেমরা পেশ করেছেন, আমরা শুনতে পেরেছি। এখন আমাদের সম্মুখে আমি শেষ করি আমি বলছি আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে মহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। শোনেন, মুরব্বীদেরকে মানলে কখনো লস হয় না, লাভই হয়। যে মুরব্বীদেরকে মানে না, যার গার্ডিয়ান নাই, সেই কিন্তু বিপদের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমি একটু আগেও বলেছি, আপনারা অবশ্যই ইনাদের মতো মহান হাস্তিদেরকে আপনারা অবশ্যই মাহফিলে দাওয়াত করবেন, একটু দোয়া মোনাজাতের জন্য হলেও সম্মান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই মন মানসিকতা নিয়ে থাকার তৌফিক দান করুক, করি আমিন। হুজুরকে বসে রেখে কথা বলা আমার উচিত না, হুজুর অনুমতি দিয়েছেন। আমি একটি কথা বলতে চাইছিলাম, হুজুর বলছেন ঠিক আছে বলার জন্য। কোনো আলেমকে বসায় রেখে কথা বলা উচিত না, তারপর হুজুর আসছেন, হুজুর অনুমতি দিয়েছেন, সেজন্য বলবো 2-3 মিনিট, বেশি সময় না, কারণ হুজুরকে বসে রেখে কথা বলার কোনো দরকার। কথা বলেন আছে? আমি যেই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছিলাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের মাহফিল এবং কবরবাসীর স্মরণে আজকের মাহফিল। আমার পূর্বের আলোচক এই বিষয়ে কথা বলেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মুজিজার কথা, একটা কারামতের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার আব্বার সঙ্গে মসজিদে গেলেন। তিনার আব্বাও একজন আলেম ছিলেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার আব্বা একজন আলেম ছিলেন। তিনার আব্বার ব্যাপারে যদি কথা বলতে চায় তাহলে বলে শেষ করা যাবে না। শুধু আলেম নয়, তিনি মুহাক্কিক একজন আলেম তো ঠিক আছে, অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জাঙ্গির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিলান শহরের মধ্যে নামাজ পড়াইতেন। একদিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়না ধরলেন, বললেন আব্বা জান আমি আপনার সঙ্গে আপনার মসজিদে যাব। তিনি রাজি হয়ে গেলেন, সন্তানকে নিয়ে মসজিদে গেলেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় বাবার সঙ্গে মসজিদে গেলেন। ছোট থাকার কারণে, আমি সংক্ষেপ করে বলতেছি বন্ধুরা আমার, ছোট থাকার কারণে মানুষ সবাই ওনাকে পেছনের কাতারে রাখছে। কোন কাতারে? ছোট বাচ্চারা কিন্তু ধাক্কায় পেছনেই দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? তো উনি ছোট বিদায় ওনাকে পেছনের কাতারে রাখছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, পেছনের কাতারে আছে ঠিক আছে, ওদিক দিয়ে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ইমামতি করছেন। এদিক দিয়ে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন, আর মসজিদের দরজায় সবগুলা জুতা একত্রিত, মানে জান্নাতি জুতা এবং জাহান্নামী মানুষের জুতা সবগুলো একসাথে। তিনি কি করলেন? জুতার 2টা স্তূপ করলেন, একদিকে কিছু জুতা, অন্যদিকে আরো কিছু জুতা। এরকম যখন হয়ে গেল, মানুষগুলি নামাজ পড়ে যখন জুতা পরার জন্য বের হলো, বাড়ি যাবে, জুতা খুঁজতেছে এলোমেলো ভাবে, জুতাগুলি একদিকে রাখছে এই জায়গায়, কিন্তু জুতা দেখা যায় অন্য জায়গায়। আল্লাহু আকবার বলেন। মানুষগুলি বলা শুরু করলো, ব্যাপারটা কি ব্যাপার, কে করলো এই কাজ? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন, আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি বললেন এই কাজ আমি করছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছেন, ওনার আব্বা ওনাকে একটা থাপ্পড় মারলেন। আল্লাহু আকবার বলেন। গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন। কারামতে আউলিয়ার মধ্যে এইভাবে ঘটনা বর্ণনা হয়েছে। তিনার গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন। মারার পর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্বাজান আমি তো দোষের কিছু করি নাই গো বাবা। সুবহানাল্লাহ কর না। আমি তো দোষের কিছু করি নাই,
ও আব্বা জান, আমি তো দোষের কিছু করি নাই গো বাবা। জান্নাতি ব্যক্তিদের জুতা এবং জাহান্নামী ব্যক্তিদের জুতা আমি যখন দেখলাম একসাথে তো হইতে পারে না, সেই জন্য জান্নাতীদের জুতা আমি একদিকে করলাম আর জাহান্নামীদের জুতা আমি আরেক দিকে করলাম। বাবা আমি তো দোষের কিছু করি নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার মানুষ বলা বলি শুরু করলো। বয়স তো বেশি দেখা যায় না, অল্প বয়স। এই বয়সের মধ্যে কি বলছে, আহারে জান্নাতি এবং জাহান্নামী ব্যক্তিদের জুতাগুলি আলাদা করেছে। মানুষগুলি আবার খুশি হয়ে গেল, হায় হায় উনি তো তাইলে যেমন তেমন ব্যক্তি নয়। এক সময় তিনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবেন বলে তখনই মানুষ বলা বলি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মায়ের পেট মোবারক থেকে 18 পারা কোরআন শিখেছেন। সুবহানাল্লাহ পড়ে। মায়ের পেটে থেকে তিনি তিনার মাকে ওই দুষ্ট ফকিরের হাত থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অসংখ্য কারামত তিনার রয়েছে। সময় তো অল্প সময় আলোচনা করেছি, কিন্তু রাত্র বেশি, সেজন্য আলোচনা করার কোনো সুযোগ নাই। হুজুরকে বসায় রেখা আমি অবশ্যই এটা বেয়াদবি হচ্ছে। হুজুর অনুমতি দিয়েছেন, সেজন্য শুধু আমার হকটা আদায় করেছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আর কথা দীর্ঘায়িত করতে চাইছি না। আজকে 8ম বার্ষিকী তাফসিরুল কোরআন এই মাহফিল পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে যে মাহফিল করছেন, আমি আশা করব প্রত্যেক বছরে মাহফিল করবেন গাউসে পাকের স্মরণে, কবরবাসীর স্মরণে। এই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাউসে পাকের মাহফিলকে কবুল করে। গাউসে পাকের খাতিরে, আমার দয়াল নবীর খাতিরে, আউলিয়া কেরামের খাতিরে আমি হুজুরের কাছেও বলবো এই দোয়া হুজুর যেন করে যায়। আমি বড় খুশি হয়ে গেছি, আমার গাউসে পাকের নামে এই মাহফিল হয়েছে, আমি বড় আনন্দিত হয়ে গেছি। আপনারা এই মাহফিল ধরে রাখবেন। যে যাই বলুক, শিরিক বলুক, বেদাত বলুক, নাজায়েজ বলুক, আরে ভাই তারা তো অনেক কথাই বলে, কথা কোন ঠিক কিনা? তারা অনেক কথাই বলে। যুগ যুগ ধরে আমরা মিলাদ পড়েছি, আমরা কিয়াম করেছি, আজানের আগে সালাতু সালাম পাঠ করেছি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দিয়েছি, জানাজার নামাজের পরে দোয়া পড়েছি, নবীজির নাম শুনলে চোখে চুমা খাইছি। কিন্তু আজকের দিনে দেখা যায় নবীজির সাথে নবীজির নাম মুবারক, দাড়ি মুবারক, চুল মুবারক, পা মুবারক, প্রস্রাব মুবারক, এই কথাগুলি যখন বলি তারা বলে শিরিক, বেদাত, নাজায়েজের ফতোয়া তারা দেয়। তারা বলে এগুলা নাই, ইসলামে নাই। আপনি সুন্দর করে বলে দিবেন আপনার নতুন ফতোয়ার সঙ্গে আমরাও নাই, কথা কোন ঠিক কিনা? সহজ উত্তর, একবার সহজ সমাধান, সহজভাবে উত্তর দিয়ে দিবেন। তোমরা যে ফটর করতেছ, আহারে তোমরা মানুষকে বিভ্রান্তি করছো, মানুষকে বিপদের মুখে ঢেলে দিচ্ছ, মানুষের ঈমান নিয়ে তোমরা খেলা করছো। তোমরা যেগুলো বলতেছো নাই নাই নাই, মূলত আপনার উত্তর দিয়ে দিবেন আমরাও তোমাদের সঙ্গে নাই, কথা কোন ঠিক কিনা? আমরা বাঁচবো তো বাঁচবো আউলিয়া কেরামদেরকে নিয়ে বাঁচবো, নবীর শান ও আজমতকে বুকে ধারণ করে নবীর মুহাব্বত নিয়ে বাঁচবো। আল্লাহ কবুল করুক পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।